ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকে তোমাদের আমি জিকে টপিক নিয়ে এসেছি। রিসেন্টলি যে সমস্ত রাজ্যে মুখ্যমন্ত্রী নিয়োগ হয়েছে সেই সম্পর্কে আমি একটু জিকে আজকের করাবো। দেখো, যেমন হচ্ছে মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি? আমরা জানি যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল, তো কিছুদিন যাবৎ কি হয়েছে যে আবার মুখ্যমন্ত্রী ওখানে নিযুক্ত হয়েছে। তো মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি? এখানে এ অপশান বলছে ইয়ম নাম খেমচাঁদ সিং, আর বি অপশান বলছে সম্রাট চৌধুরী। তো আমাদের আনসার কি হয়ে যাবে? ইয়ম নাম খেমচাঁদ সিং। আচ্ছা, 2 নম্বরটা দেখো, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ফেমাস খুব কে? সাউথ ইন্ডিয়ান হিরো সি জোসেফ বিজয়। আচ্ছা, বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি? রবি কোটা, বি অপশান সম্রাট চৌধুরী। কে হবে? আচ্ছা, সম্রাট চৌধুরী। নীতিশ কুমার ইস্তফা দিয়েছে, তারপর কে মুখ্যমন্ত্রী হয়েছে? আমাদের সম্রাট চৌধুরী, যে বিজেপি থেকে জিতেছিল। আচ্ছা, কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি? কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, বর্তমানে কেরালার নাম চেঞ্জ হয়ে গেছে, কেরালাম এরকম কিছু নাম হয়েছে একটা। তো এখানে মুখ্যমন্ত্রী হয়েছে কে? ভিডি সতীশান হয়েছে, সঞ্জয় শর্মা নয়। কে হয়েছে? ভিডি সতীশান হয়েছে কেরালার মুখ্যমন্ত্রী বা কেরালামের মুখ্যমন্ত্রী হয়েছে। আচ্ছা, এবার দেখো, নেপালের প্রধানমন্ত্রীর নাম কি? বালেন্দ্র সাহা, বি অপশন বলছে সানায়ে তাকাইচি। আচ্ছা, কি হবে? নেপালের প্রধানমন্ত্রী হয়েছে কে? বালেন্দ্র সাহা হয়েছিল। আচ্ছা, জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সানায়ে তাকাইচি, না বি অপশন মলয় শর্মা? কি হবে? জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সানায়ে তাকাইচি, অপশন এ। চলো তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলছে। এখানে এবার রাজ্যপাল নিয়ে এসেছি। রিসেন্টলি এই সমস্ত রাজ্যপাল নিযুক্ত হয়েছে, সেই জন্য আমি আজকের এই টপিকটা নিয়ে এসেছি। প্রথমে করালাম মুখ্যমন্ত্রী, কিছু রাজ্য চেঞ্জ হয়েছে তাই আমি করিয়ে দিয়েছি। আজকের রাজ্যপাল নিয়ে এসেছি, মানে পরের ক্লাসটা রাজ্যপাল দেখাচ্ছি, আলোচনা করছি। আচ্ছা, মহারাষ্ট্রের রাজ্যপালের নাম কি? জি বিষ্ণুদেব ভার্মা, বি অপশন বলছে লিসা গিল। কি অ্যান্সার হবে? আমরা জানি জি বিষ্ণুদেব ভার্মা হয়ে যাবে। আচ্ছা, লিসা গিল কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছে বলো তো? জানো তোমরা? লিসা গিল হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছে। আচ্ছা, হিমাচল প্রদেশের রাজ্যপালের নাম কি? ডক্টর রাজীব সিং রঘুবংশী, বি অপশন বলছে কবিন্দর গুপ্তা। কে হবে? আমরা কি জানি? আনসার হয়ে যাবে বি সেকেন্ড, কবিন্দর গুপ্তা হয়ে যাবে। আচ্ছা, তেলেঙ্গানার রাজ্যপালের নাম কি? তেলেঙ্গানার রাজ্যপালের নাম কি? এ অপশন বলছে শিব প্রতাপ শুক্লা, বি অপশন বলছে তরণজিৎ সিং সান্ধু। অপশন এ শিব প্রতাপ শুক্লা। তাহলে তেলেঙ্গানার রাজ্যপালের নাম কি? শিব প্রতাপ শুক্লা। পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি বলো? পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম হচ্ছে নন্দকিশোর যাদব, না এ অপশন বলছে RN রবি। কি হয়ে যাবে? অপশন এ RN রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হয়েছে। আচ্ছা, নাগাল্যান্ডের রাজ্যপালের নাম কি? এ অপশন বলছে নন্দ কিশোর যাদব, বি অপশন হচ্ছে লিসা গিল। আমি এক্ষুনি বলে দিয়েছি যে লিসা গিল অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হয়েছে। তো কোন অপশনটা পড়ে আছে? একমাত্র নন্দ কিশোর যাদব। আনসার হয়ে যাবে নাগাল্যান্ডের রাজ্যপাল। আচ্ছা, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে? পুনিত গুপ্তা, এ অপশন, বি অপশন বলছে বিনয় কুমার সাক্সেনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হয়ে যাবে বিনয় কুমার সাক্সেনা। আচ্ছা, তোমাদের একটু বলি, আমি বলেছিলাম যে অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপালকে হয়েছে, আমি বলেছিলাম লিসা গিল। ওটা লিসা গিল অ্যাকচুয়ালি রাজ্যপাল না, ওটা হাইকোর্টের প্রধান বিচারপতি হবে। ঠিক আছে, সরি, ওটা ভুল হয়ে গেছে আমার। যে অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছিলাম যে হাইকোর্টের প্রধান বিচারপতি, তো আমি রাজ্যপাল বলে ফেলেছি, সরি। আচ্ছা দেখো, বিহারের রাজ্যপালের নাম কি? সৈয়দ আতা হাসনাইন, না বি অপশন দীপক গুপ্তা? হাসনাইন হবে? কি হবে? সৈয়দ আতা হাসনাইন হবে। বুঝে গেল? আচ্ছা, তারপর দেখো অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। আমি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির কথা বলতে গিয়ে আমি রাজ্যপাল করে দিয়েছি, গুলিয়ে গেছিল।
আচ্ছা দেখো, বলছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি? লিসা গিল, বি অপশন বলছে দীনেশ ত্রিবেদী। আমরা জানি যে লিসা গিল, এটা রাজ্যপাল না, হাইকোর্টের প্রধান বিচারপতি হবে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজ্যপাল অ্যাকচুয়ালি হবে এস আব্দুল নাজির হয়ে যাবে। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হচ্ছে এস আব্দুল নাজির। আর যদি বলা হয় প্রধান বিচারপতি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের, তখন হয়ে যাবে লিসা গিল। আর আমি বলে দিয়েছিলাম যে অল্টারনেট করে দিয়েছিলাম, যে রাজ্যপাল বলে ফেলেছিলাম লিসা গিল, ঠিক আছে, ওটা লিসা গিল হবে না, লিসা গিল হবে হাইকোর্টের প্রধান বিচারপতি অন্ধ্রপ্রদেশের। আর অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হবে এস আব্দুল নাজির। ওকে। আচ্ছা, চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের নাম কি? বলছে বিক্রম দোরাইস্বামী, বি অপশন বলছে সঞ্জয় লোহিয়া। আচ্ছা, রেলের গ্রুপ ডি এই পরীক্ষা আছে সামনের মাসে 3 তারিখ থেকে শুরু হচ্ছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি করে দেবো কি, বিক্রম দোরাইস্বামী হয়ে যাবে। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি? সঙ্গম কুমার সাহু, বি অপশন বলছে রাকেশ আগরওয়াল। আচ্ছা, আমাদের হয়ে যাবে কি, এ অপশন হয়ে যাবে, সঙ্গম কুমার সাহু হয়ে যাবে কি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি। রিসেন্টলি নিযুক্ত হয়েছে কে, যে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি? সঙ্গম কুমার সাহু হয়ে যাবে। আচ্ছা, জর্জিয়ায় ভারতে হাই কমিশনার কে? অমিত কুমার মিশ্র, বি অপশন বলছে দীনেশ শর্মা। কে হয়ে যাবে বলো? অমিত কুমার শর্মা হয়ে যাবে কোথায়? জর্জিয়ার ভারতের হাই কমিশনার হয়ে যাবে। তাহলে জর্জিয়াতে নিযুক্ত ভারতের হাই কমিশনার কে? সেটা হয়ে যাবে কে? অমিত কুমার মিশ্র। ওকে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করে বন্ধুদের কাছে ভিডিওটাকে ছড়িয়ে দেবে।